আমাদের তো সরা দাঁড়িয়ে সরা লাইতে সরা এই সবজি দোকানদার এতক্ষণ লাগে হ্যাঁ এতক্ষণ লাগে আর দিলে চলো গো সব রাস্তা বরফ করে এখানেই আছে কেউ হেল্প করো না ছোড়ো না হ্যাঁ চাপ দোকান এটা পেশার সামনে আসেন সরা সরা এই বাচ্চা সবজিগার হ্যাঁ নে সবাই ধরো তাড়াতাড়ি না হলে ফেলাই দিবে নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত রাস্তা বন্ধ রাস্তা রাস্তার মধ্যে কেন তাড়াতাড়ি কোথায় একদম দোকান শোনা দোকান থাকবে না রাস্তা একদম দিকে থাকবে রাস্তা না বাড়ি করবে না স্থায়ী দোকান মার্কেট বানায় বলাইছো রাস্তা ব্যানেটে সরাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজিরহাট এই বাজারটি অনেক ঐতিহ্যবাহী। আজকে থেকে 70 বছর আগে এই বাজারটি হয়েছিল। আপনারা জানেন কালের বিবর্তনে এই বাজারটি সংকুচিত হয়ে গেছে, খুব ছোট্ট। আগে কোনো এক সময় মানুষ কম ছিল এলাকায় এবং বাজারটার পরিধিও ছিল ছোট্ট। এখন যেহেতু মানুষ বেড়ে গেছে এই অঞ্চল কালুঘাট বাড়ি শিল্প অঞ্চল, এখানে প্রায় 2 লাখ মানুষ স্থায়ী অস্থায়ীভাবে বসবাস করে। পাশাপাশি এই বাজারটি ওই বাজারের প্রায় 10 গুণ বেড়ে গেছে। এখন ওই বাজারে তারা বেসিক্যালি কয়টা মানুষ আর বসতে পারে, যার কারণে তারা এখানে বসে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ইজারাদাররা প্রায় 1,70,75 লক্ষ টাকা দিয়ে ইজারা নিয়েছে। এই ব্যাপারে নো ডাউট এগুলো আমাদের এলাকার স্থানীয় ছেলেরা এরা আসলে এই বিষয়ে কষ্ট পাচ্ছে, এটা আমাদের নলেজ আছে। বাট আমার কথা হলো এই বাজারটি সপ্তাহে 2 দিন বাজার। কোন দিন? মঙ্গলবার আর শুক্রবার। হ্যাঁ, এই মঙ্গলবার আর শুক্রবার 2 দিন বাজারের মধ্যে তারা একটা লিমিটেড জায়গার ভিতরে আসতে পারে। তো আপনি ধরেন ওয়াকওয়ে যেটা আমরা করে দিয়েছি, মূল দোকান থেকে প্রায় 10 ফিটের মতো ওয়াকওয়ে আছে, 12 ফিটের মতো। এরপরে আরও 12 ফিট প্রয়োজনে বাজারের জন্য নাও, কোনো অসুবিধা নেই। যেহেতু তোমরা বাজারটা নিয়েছো, এত টাকা দিয়ে নিয়েছো, আলটিমেটলি তারাও তো একটা বিষয় নিয়ে একটা ব্যবসার খাতিরে এটা নিয়েছে। কিন্তু তারা একেবারে পুরো রাস্তা অকুপাই করে রাখা, এই কোন যুক্তির পর? একটা স্টুডেন্ট যেতে পারে না, একটা রুগীর গাড়ি যেতে পারে না, একটা সরকারি কর্মকর্তা যেতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না। এলাকার মানুষ দাঁড়িয়ে তো বাজারগুলো অন্তত দাঁড়িয়ে বাজারগুলোর জায়গাটা পর্যন্ত স্পেসটা পর্যন্ত তারা রাখেন। তা আমরা চাই আজকে পুলিশ যেহেতু অভিযান চালিয়েছে, এটি আমি বলছি না এটি আজকেই উঠে যেতে হবে। কালের বিবর্তনে যেটা এটা বড় হয়েছে, এটি ইনশাল্লাহ মাননীয় মেয়র কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে, এলাকাবাসীকে। একটি হাইরাইজ বিল্ডিং করবে, সেখানে পুরা বাজারটাকে ওখানে নিয়ে যাবে। উনি এই এখন কানাডা আছে, উনি আসলে ওনার সাথে আমরা বসবো। 2 লাখ মানুষের পণ্য গ্রহণ, দৈনন্দিন বাজার গ্রহণ, বুঝেন বাজারে যারা মাল বিক্রি করে তারাও বেড়ে গেছে এবং আমরা যারা সদাই করি তারাও বেড়ে গেছে, যার কারণে হয়তো এই ফুটপাথগুলো তারা ইউজ করছে। ইনশাল্লাহ আমরা যে মাননীয় মেয়রের যে কমিটমেন্ট, ওই কমিটমেন্ট অনুযায়ী যদি মূল বাজারটা যদি 6 তলায় স্থাপিত হয়, ইনশাল্লাহ সবাইকে আমরা ওখানে স্থাপন করতে পারবো। আপনারা জানেন
যে গ্রাম সিএনজিগুলো শহরে তাদের কোনো অবস্থান নাই, তাদের পারমিশন নাই। তো এদের রোড পারমিট নাই, এমনি পারমিশন নেই, অধিকাংশ ক্ষেত্রে কাগজপত্র নাই, তাদের ড্রাইভারও সঠিক ড্রাইভার নাই। তো যার কারণে এরা প্রতিনিয়ত এই রাস্তাটা একটা অবৈধভাবে এখানে একটা যানজট সৃষ্টি করে, মানুষের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করে। যার কারণে আজকে আমাদের এই অভিযান। আর ফুটপাত দখল করে যারা, ফুটপাত তো না, সত্যি বলতে কি রাস্তাটাই দখল করে ফেলছে, যার কারণে এই রাস্তাটা পরিষ্কার করা হয়েছে। এটা নিয়মিত অভিযান চলবে যেন কোনোভাবেই গ্রাম সিএনজি শহরে না আসতে পারে। শহরে তাদের কোনো বৈধতা নাই। এটা আমাদের কার্যক্রম চলছে, শেষে পরিসংখ্যানটা জানা যাবে। কার্যক্রম চলতেছে, টো করা হচ্ছে, টো স্লিপ দেওয়া হচ্ছে, লেখা হচ্ছে, লেখার পরে চূড়ান্তভাবে বলা যাবে কতটুকু। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে জনগণের নির্বিঘ্নে চলাচলের জন্য অবৈধ রাস্তা দখলমুক্ত করার জন্য আমরা উচ্ছেদ আজকে থেকে শুরু করেছি। এই উচ্ছেদ আমাদের প্রতিনিয়ত চলবেই। আমরা রাস্তায় কোনো অবৈধ দোকানপাট বসতে দেবো না, কারণ এই দোকানপাট বসলে এটা অ্যাম্বুলেন্সের যাত্রী রুগী নিয়ে যেতে পারে না। সেজন্য আমরা উচ্ছেদ শুরু করছি, উচ্ছেদ আমাদের চলবে। এটা কাপ্তাই রাস্তার মাথায় এটা একটা যানজট লাগায় রাখে জনগণ, মানুষ যেতে পারে না, লোকজন হাঁটাচলা করতে পারে না। এই যে অবৈধ যে গ্রামীণ সিএনজিগুলি আছে, যেগুলি মেইন রাস্তায় আসা নিষেধ, তারপর ওগুলি তারা মেইন রাস্তায় চলে আসে, সেদেরকে আমরা আটক করেছি।